আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাদের খামার সম্পর্কে জানেন, আর অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই মাছের কি অবস্থা, মাছ কি রকমের বড় হইতেছে। তো সেই বিষয়টাই আপনার সাথে আজকে শেয়ার করব। তো সাধারণত আমরা যখন মাছ আনছি, যখন আমরা মাছ আইনে পুকুরে ছাড়ছি, ওই সময় আপনারা তো জানেন যে 7টা 8টা ওই রকমের কেজি ছিল, কিন্তু এখন মাশাআল্লাহ আমাদের একটাই আপনার 400 গ্রাম প্লাস হয়ে গেছে। তো আপনার ধরা যায় যে 2টা 2.5টা এরকমের আপনার কেজি আইসা পড়ছে মাশাআল্লাহ। তো এখন সেই জন্য আমরা আমাদের যখন মুরগির খামার ছিল, যখন খামারে মুরগি ছিল, ওই সময় আমাদের এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে নাই, কিন্তু এখন আমাদের খাবার দেওয়া লাগতেছে, কারণ আমাদের মুরগি এখনো অনেক ছোট। আমাদের যেই মুরগি উড়াইছি আজকে, আমাদের মুরগির বয়স হচ্ছে 4 দিন। তো এই মুরগি মাছায় ছাড়তে এখনো মিনিমাম আপনার 10 দিন সময় লাগতে পারে। তো 10 দিনও লাগতে পারে, আবার 10-11 দিন এরকমের লাগতে পারে। তো সেই জন্য আমরা এক্সট্রা খাবার খাওয়াই রাখতেছি, কারণ আপনি যদি এক্সট্রা এখন খাবার না খাওয়ান, মাছের যে একটা গ্রোথ আছে, ওই গ্রোথটা যদি আপনার কোনোভাবে মানে আটকে যায়, অর্থাৎ খাবার না পেলে গ্রোথটা ঠিক মতো আসবে না, তখন আপনার দেখা যাবে যে মাছের এই গ্রোথটা উড়াইতে আপনার আরো অনেক খরচ করা লাগবে। মাছটা যখন খারে যাবে, অর্থাৎ বডিটা যখন শক্ত হয়ে যাবে, এখন আপনার বডিটা নরম আছে, আপনি এখন যদি ঠিক মতো খাবার দেন, তাহলে আপনার ইনশাআল্লাহ দেখা যাবে যে মাছটা এক গ্রোথে বড় হইতেছে, বড় হওয়াতে কোনো বাধাগ্রস্ত হইতেছে না। তো সেই জন্য ইনশাআল্লাহ আমাদের মুরগি যাতে এখনো ছোট, তাই আমি চিন্তা করছি যাতে আমাদের মাছের কোনো সমস্যা না হয়, তাই আমি এক্সট্রা আপনার যে ফিডটা আছে আমান ফিড, এটা নিয়ে আসছি। আপনার যতদিন পর্যন্ত আমাদের মুরগি খামারে উঠবে না, ততদিন আমরা এই আমান ফিডটা খাওয়াই রাখবে। যখন আমাদের খামার শেডে আবার মুরগি উঠে যাবে, তখন আমাদের খাবার খাওয়ানো লাগবে না, কারণ আমাদের দেখা যায় যে একটা শেড, আমাদের একটা মুরগি শেডে মিনিমাম আপনার আমাদের বিগত যে চালানটা গেছে, ওইটা আমাদের 34 বস্তা খাবার গেছে। তো এখন আমরা সামনে আরো এইবার মুরগি আনছি 800, তো এখন আমাদের খাবার আরো বেশি লাগবে, মিনিমাম 40 বস্তা খাবার লাগবে। সেক্ষেত্রে আমাদের 40 বস্তা খাবারে আপনার দেখা যায় যে শেডে ওঠার আগে আমাদের 5 বস্তা খাবার যায়, আর 35 বস্তা খাবার আমাদের শেডে ওঠার পরে আমাদের মুরগিরে খাওয়ানো লাগে। তো এই 35 বস্তা খাবার কিন্তু আমাদের মাছই সব খাইতে পারে। তো সেই জন্য আমাদের মুরগিগুলা আমরা খুব তাড়াতাড়ি উঠে বলছি। আমাদের মুরগিতে মোটামুটি যদি আমাদের অল্প কিছু লাভ হয়, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেন টার্গেট হয়েছে আমাদের মাছ দিয়ে। তো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা এখন আমাদের মাছকে আলাদা খাবার খাওয়াইতেছি, আর যখন আমাদের মুরগি উঠবে তখন এই খাবার আমরা খাওয়ানো লাগবে না। আর এখন আরেকটা সমস্যা হয়েছে কি, আপনার আমাদের পুকুরে প্রচুর পরিমাণ আপনার উদ পড়ে, উদ যেগুলো আপনার মাছ খেয়ে ফেলে। উদ হয়েছে সাধারণত বেজির মতন, এগুলো আপনার পুকুরে পড়লে পুকুর থেকে মাছ ধরে খেয়ে ফেলে। বিগত বছর আমরা পাঙ্গাস মাছ ছাড়ছিলাম, ওই সময় আমাদের এরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ছাড়ি নাই, এমনি নিজস্ব খাওয়ার জন্য ছাড়ছিলাম, কিন্তু দেখা গেছে যে উদে এত পরিমাণ মাছ খাইয়া ফেলতেছে, আপনার মাছের মাথা অর্ধেক লেজ থেকে অর্ধেক খাইয়া ফেলে আর অর্ধেক ফালে রাখে। তো এই জন্য আমরা বাড়তি সতর্কতার জন্য, যাতে আমাদের উদের সমস্যা না হয়, তাই আমরা পুকুরের চারপাশ এই নেট দিয়ে দিতেছি, যাতে করে আপনার আমাদের পুকুরে উদ না উঠতে পারে আর আমাদের মাছের কোনো সমস্যা না হয়। তো ইনশাল্লাহ আমরা এই কাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে দিয়ে দিছি, যাতে করে এই সমস্যাগুলো আমাদের না হয়। কারণ একবার দেখা যায় উদ পড়লে আপনার ওই পুকুরে আপনার আর মানে মাছ রক্ষা করা সম্ভব হবে না। তো এইভাবে আমরা এমন ভাবে নেটটা দিতেছি, যাতে করে আমাদের পুকুরে যদি জোয়ারের পানিও আসে, তাহলেও যাতে আমাদের কোনো সমস্যা না হয়, কারণ জোয়ারের পানি যদি বইতে যায়, এই নেট থেকে আপনার মাছ বের হওয়ার কোনো চান্স নাই। তো সেইভাবেই আমরা নেট দিতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা ব্যবসাটা ভালোভাবে পরিচালনা করতে পারি, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।